তো আসুন আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই নিরামিষ পনির আমি কীভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। তো আসুন দেখাই আপনাদের কীভাবে এই পনিরটা আমি করছি। আসুন বন্ধুরা, নিরামিষ পনিরের জন্য আমি কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কিউব করে কেটে রেখেছি পনির। এটা কাজু বাদাম বাটা, 0 কড়াইশুঁটি নিয়েছি। এখানে গোটা জিরে, এলাচ, দারচিনি আর 3টে শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি। এটা ভাজা মশলা আমার হচ্ছে যেটা আমি প্রত্যেকটা রেসিপিতে দিয়ে থাকি, তার টেস্টটাও যেন আরেকটু ভালো হয়। এটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি। আর হচ্ছে আদা বাটা, একটু ঘি লাগবে আর অবশ্যই হিংটা দিতে হবে। আর এখানেও কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, কাশ্মীরি মরিচ, হলুদ, ধনে, জিরে, লবণ আর চিনি। আর এখানে ধনে জিরেটা বেশি দিইনি, কারণ এখানে ভাজা মশলা দিচ্ছি। এখানে স্বাদের জন্য অল্প ধনে করে নিয়েছি। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রিফাইন তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার পনিরগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নিয়েছি। পনিরগুলো দেওয়ার আগে অল্প হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকায়, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াতে যে তেলটা আছে ওই তেলেতেই আমি গোটা জিরে, এলাচ, দারচিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটো বাটাটা দিয়ে দেবো। দেখুন হালকা নাড়াচাড়া করে অল্প ভেজে নিয়েছি। এবার এতে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো একটু নাড়াচাড়া করে এবার দেখুন টমেটো থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। ওই তেলে কড়ার মধ্যেখানে আমি হিং দিয়ে দিচ্ছি। নিরামিষ পনির করলে অবশ্যই হিংটা দেবেন, তাহলে দেখবেন টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। এবার এই টমেটো আর হিংটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি। টমেটো, হিং, আদা বাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ, জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি মরিচ আর মিষ্টি স্বাদ মতন এগুলো আপনারা দিয়ে দেবেন। আপনাদের যতটা পনির নেবেন সেইগুলো দিয়ে দেবেন, চিনিটা, নুনটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, কারণ পনির একটু সাদা সাদাই হয়। আর কাশ্মীরি মরিচ দিলে এমনি একটু কালার হয়েই যায়, তাই খুব বেশি হলুদ দিচ্ছি না। দিয়ে এটাকে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। সব মশলা আমার কষানো হয়ে গেছে। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর পনিরটা দিয়ে দেবো। এবার দেখুন পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পনিরের সাথে মিশিয়ে নিচ্ছি সব মশলা। এবার আমি 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবার ভাজা মশলাটা এর উপর দিয়ে দেব। 2 চামচ ভাজা মশলা এর উপর দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা নুন আর চিনিটা একটু টেস্ট করে নেবেন কিরকম কি আছে। যদি কম হয় এই সময়তে দিয়ে দেবেন। আর যদি গ্রেভি বেশি দরকার হয় তাহলে আর একটু জল দেওয়া যেতে পারে। তো এটা খুব কম গ্রেভি হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট ফোটার পর এটা আমার পুরোপুরি হয়ে গেছে। এই দেখুন হালকা গ্রেভিও আছে। এবার এর মধ্যে কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। কাজু বাটাটা একদম লাস্টে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে দেখুন পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট আমার রান্নাটা। কাজুটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে সবশেষে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। ম্যাশ করে দিয়ে দিলাম। আর 1 চামচ ঘি দিচ্ছি।
খুব সামান্য পরিমাণে ঘি দিতে হবে গন্ধের জন্য। দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা আমার একদম পুরোপুরি রেডি। তো বন্ধুরা, আপনারাও উপোসের দিনে এইভাবে নিরামিষ পনির বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয় আর সবাই খুব পছন্দ করবে আপনার এই রান্নাটা। আর খুব চটজলদি রান্নাটা হয়েও যায়। উপোসের দিনে হাতে সময়ও কম থাকে, এইভাবে করবেন, খুব বেশি সময়ও লাগবে না। আশা করছি আপনারাও বাড়িতে এইভাবে এই পনিরটা রান্না করবেন আর খেতে অবশ্যই ভালো হবে। আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।